নিরামিষ মানেই চিন্তা, কি রান্না করি কি রান্না করি। শুধু আছে ঘরে সবজি, তাহলে সবজি দিয়েও তো এইভাবে রান্নাটা করা যায়। তাহলে সেই পাঁচমিশালির একটা ঝোল তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখো কেমন লাগে। এখানে আমি আলু নিয়েছিলাম বড় একটা, আর নিয়েছিলাম 5-6টা পটল, আর নিয়েছি কিছু গাঁটি বা কচুরমুখী, যে যেটা তোমরা বলো, আর নিয়েছিলাম 2 পিস বেগুন। বেগুন আমার কাছে এইটুকুই ছিল, ওই জন্য এইটুকু বেগুনই দিয়েছি। আর নিয়েছি কিছু কাঁঠালের দানা আর কচুরমুখীটা আমি হালকা করে সিদ্ধ করে নেব। এগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কচুরমুখীগুলো, যেগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। কচুরমুখীগুলো কিন্তু বেশ ভালো করেই ভেজে নেবো, কারণ কচুরমুখীটা বেশ ভালো করে ভাজা হলে ঝোলের মধ্যে নাল ব্যাপার বা লোদ ব্যাপার, তোমরা যে যেটাই বলে থাকো, সেটা কিন্তু আর হবে না। এই ব্যাপারটার জন্য অনেকে কচুরমুখী ঝোল কিন্তু খেতে চায় না। আমি ওই জন্যই দেখাবো কিভাবে ঝোলটা হালকা করা যায়। দেখো কচুরমুখীটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 পিস বেগুন, এগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে একসাথে সব ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো আলু আর পটল, এগুলো হালকা ভেজে তুলে নেব। এবার দিয়ে দিলাম কাঁঠালের দানা, যেগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এগুলোও কিন্তু হালকা ভেজে নেব। এগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চামচ মতো সাদা জিরে ফোড়ন। জিরাটা হালকা লাল লাল হলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিলাম প্রায় 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে এই মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিলাম প্রায় 1.5 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, আর দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি, দিয়ে এবার মশলাগুলো আমি কষাতে থাকবো। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে। এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো রাঁধুনি বাটা, দিয়ে আবারও মশলাগুলো আরেকটু কষিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার সবকিছু ভালো মতো একসাথে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার সবকিছু নাড়াচাড়া করে নেবো, আবারও করে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য, যাতে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমার মতো এই হ্যাবিটটা কার আছে অবশ্যই জানিও, রান্না করতে করতে ওভেন মোছা। এখানে কিন্তু 12 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেবো কতটা সবজিগুলো সিদ্ধ হয়েছে। সবজিগুলো এখানে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এইবার দিয়ে দেবো যে 2 পিস বেগুন আমি ভেজে নিয়েছিলাম, সেই বেগুনগুলো ঝোলের সাথে একসাথে দিয়ে নিই, তাহলে গলে যাবে বলে। এবার বেগুনটা দিয়ে আরো 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা নিয়ে, তারপর গরম গরম সার্ভ করে দেবো। তাহলে নিরামিষ এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর যদি এরকম রান্না তোমরা আরো দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রেখো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।